ছেলে সকালে ব্রেকফাস্টে কী খাবে বা হাজব্যান্ড সকালে ব্রেকফাস্টে কী খেয়ে যাবে সবটা কিন্তু আমি আগের থেকেই গুছিয়ে রাখি। কিন্তু নিজের বেলায় তখন আর কোনো কিছুই ভালো লাগে না। এটাই হলো আমাদের মতো সাধারণ ঘরের মায়েদের নিয়ম। আজকেও সকালবেলা নিজের জন্য কি ব্রেকফাস্ট করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। একটা ব্রেড কিনে এনে রেখেছিলাম ঠিকই, কিন্তু সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন ব্রেকফাস্টটা বানানোর সময় হচ্ছিল না। তারপর যখন সময় পেলাম তখন আমি বানাতে বসলাম আমার ব্রেকফাস্ট। ভাবলাম একটু ফ্রেঞ্চ টোস্ট করে নেওয়া যাক। কি খাবো বুঝতে পারছিলাম না, আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তখন আর ইচ্ছেও করছিল না নিজের জন্য কিছু একটা বানাই, কোনো রকমে একটা হলেই হলো এরকমই একটা এখন মনে হচ্ছিল। সকাল থেকে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, কাজগুলো ইম্পর্ট্যান্ট, সেগুলোও করা দরকার, আর তার জন্যই বেশ দেরি হয়ে যায় আমার আজকে ব্রেকফাস্ট। যদিও ব্রেকফাস্ট কিন্তু স্কিপ আমি করি না, কিছু না কিছু আমাদের খাওয়া হয়ই, সেটা হালকার ওপরেই হোক বা একটু অন্য কিছু। ব্রেকফাস্ট না খেয়ে থাকাটাও তো ঠিক না, এটা তো ভীষণই খারাপ। তো আজকে আমি এই ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছিলাম। আমি তো ফ্রেঞ্চ টোস্ট বলি, তোমরা কি বলে ডাকো বা কী নামে ডাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তবে জিনিসটা খেতে খুব টেস্টি হয়, তবে তেলটা দেখলাম অনেক বেশিই লাগে কিন্তু এখানে। আমি আরেকভাবেও এই টোস্ট বানাই, কিন্তু সেখানে কিন্তু অনেক অল্প তেলে জিনিসটা রান্না করা যায়, আর এভাবে করতে গেলে তেলটা বেশ ভালোই লেগে যায়। আর তার জন্যই এই ধরনের ব্রেকফাস্ট খুব বিশেষ খাওয়া না খাওয়াই ভালো। মাঝে সাঝে একটু আধটু খেলাম তো ঠিক আছে, না হলে এই ধরনের খাবার একটু স্কিপ করাই ভালো। ব্রেকফাস্টটা করতে দেরি হলেও ব্রেকফাস্টটা যখন আমি খেয়েছি সেটা কিন্তু আমি ভীষণ ভালো খেয়েছিলাম। গরম গরম ফ্রেঞ্চ টোস্ট, একটু সস সাথে নিয়ে নিয়েছিলাম, টমেটো কেচাপ। আমি তো বেশ ভালো খাই। এরপর এটা খেয়ে আবার আমি বেরোতে হয়েছিল বিভিন্ন কাজে, আজকে অনেকগুলো বাইরের কাজ আমাকে করতে হয়েছে।